বিশেষ করে আলোচনা হচ্ছে উনি আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে দেখা করেছেন বলে শোনা যাচ্ছে। এটা আমি বাংলাদেশি মিডিয়া এটা খুব কনক্রিট কেউ কোনো রেজাল্ট দিতে পারছে না, বাট বলছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে উনি সাবের হোসেন সহ কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে বৈঠক করেছেন এবং উনি বাংলাদেশিদের তরফ থেকে তাকে যে নৈশভোজের আমন্ত্রণ জানানো হয়েছিল সেই নৈশভোজে অংশ নেন নাই। আপনি তো নিশ্চয়ই দেখেছেন 3 দিনের সফরে এসেছেন সার্জিও গর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত, তিনি আবার ভারতেরও রাষ্ট্রদূত। 3 দিনের সফরে আসলে তিনি কি অনেকের সাথে বৈঠক করেছেন, কি কি বার্তা দিয়েছেন বলে মনে হয়? যদিও বলা হচ্ছে বিনিয়োগে বেশ আগ্রহী যুক্তরাষ্ট্র। ধন্যবাদ আপনাকে। বিনিয়োগের কথা তো প্রকাশ্যে এসেছে, আর ফর্মালি ইনফর্মালি অনেক কথাবার্তা শোনা যাচ্ছে, সেটা কতটুকু সত্য নয় সেটা তো আর আমরা বলতে পারবো না। তবে এই ভিজিটটা খুবই আলোচিত। যেমন ধরেন তিনি এসেছেন, মার্কিন কর্মকর্তারা প্রায়ই বাংলাদেশে আসেন, এসে বিভিন্ন বাংলাদেশের অনেকের সঙ্গে তারা দেখা সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কার্টেসি কল হয়েছে, তিনি ফরেন মিনিস্টারের সঙ্গে বসেছেন, কিন্তু তিনি ইন্ডিয়ান হাই কমিশনার যিনি এখানে আছেন তার সঙ্গে মিটিং করেছেন। এটা একটু আনইউজুয়াল, এরকম সাধারণত ঘটে না। তবে আবার আরেক দিক দিয়ে বললে এরকম মিল খুঁজে পাওয়া যায় কি না, যে তিনি যেহেতু ইন্ডিয়ারও মার্কিন রাষ্ট্রদূত, সেই কারণে তিনি বাংলাদেশে এসে ভারতীয় রাষ্ট্রদূতের, ইন্ডিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে, হাই কমিশনের সঙ্গে বসেছেন। বাট এই মিটিংটা তো কি বলে, এই মিটিংটা তো ইন্ডিয়াতেও হতে পারত। এটা নিয়ে আবার জামাত ইসলামী এর মধ্যে আবার বেশ কিছু গন্ধ খুঁজে পাচ্ছে, সেই কারণে তারা আবার ফর্মালি রিয়াকশনও জানিয়েছে। তার এই ভিজিট নিয়ে কিন্তু ইন্ডিয়াতেও আমি দেখলাম, ইন্ডিয়ার পত্রপত্রিকা মিডিয়াতেও দেখলাম ব্যাপক আলোচনা এই সার্জিও গরের বাংলাদেশ সফর নিয়ে। ওরা প্রশ্ন করতেছে যে ইন্ডিয়ায় মার্কিন রাষ্ট্রদূত তিনি বাংলাদেশে গিয়ে ভিজিট করছেন এবং তিনি এই কি বলে এই দক্ষিণ এশিয়ার বিষয় নিয়ে কথা বলছেন, তাকে এই এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে মার্কিন বিশেষ দূত হিসাবে। তার মানে কি, তিনি ইন্ডিয়ায় মার্কিন রাষ্ট্রদূত, তিনি আবার পুরো এই রিজিয়নের তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি বাংলাদেশে যাচ্ছেন। মানে তারা একটু দেখলাম তাদের কথাবার্তায় তারা একটু অখুশি, মানে কি হচ্ছে তারা বুঝতে পারতেছে না আর কি। ইন্ডিয়ান ইন্টারেস্ট বাদ দিয়ে কি তারা অন্য ইন্টারেস্ট দেখছে কিনা, এই ধরনের কথাবার্তা হচ্ছে। আপনি কি এটা আপনার কাছে কোনো জানা আছে কিনা, বা এই যে রাষ্ট্রদূত উনি যদি ভারতে যায় তখন কি আসলে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে কথা বলেন কিনা? এটা আমার নলেজে নাই। আনিস আলমগীর দীর্ঘদিন ডিপ্লোম্যাটিক রিপোর্টার ছিলেন, তিনি হয়তো যদি কিছু ইনপুট দেয়নি এই ব্যাপারে, আমার জানা নেই আর কি। অসংখ্য ধন্যবাদ। একটু আনিস আলমগীরের কাছে এসেছে। আনিস আলমগীর, মার্কিন প্রেসিডেন্টের যে বিশেষ দূত তিনি আসলেন এবং সফর শেষে চলেও গেলেন। তিনি যে বার্তাটা দিয়েছেন, বলছেন বিনিয়োগ এবং সে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টিও তিনি তো বলেছেন সমাধান দ্রুত হবে, সেরকম বিষয়টাও তিনি বলেছেন। আর এই আগ্রহ হচ্ছে নতুন কোনো আগ্রহ আসলে বাংলাদেশের জন্য আছে কিনা, আপনার কি মনে হয়? ওনার ভিজিটটা তো সরকারি তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এটা একটা ইন্ট্রোডাকশন, যেহেতু উনি এখানে আছেন এবং সাউথ এশিয়া রিজনের এবং এই দায়িত্ব আছেন তিনি, বাংলাদেশি তার কাউন্টার পার্ট অন্যদের সাথে দেখা করে গেলেন এবং সর্বোচ্চ পর্যায়ে দেখা হলো প্রধানমন্ত্রীর সঙ্গে স্বয়ং। তো এটাকে প্রাধান্য দিচ্ছে সরকার, এবং আপনারা যেটা বলছেন কূটনীতিক এবং রাজনৈতিক কিছু দৃশ্যবলী তো ছিলই, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন প্রশাসনের দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে জানানো, এবং সেটা আমার বাংলাদেশের তরফ থেকেও সেরকম একটা কথা হয়েছে এবং তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেখা করেছেন। বিশেষ করে আলোচনা হচ্ছে উনি আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে দেখা করেছেন বলে শোনা যাচ্ছে। এটা আমি বাংলাদেশি মিডিয়া এটা খুব কনক্রিট কেউ কোনো রেজাল্ট দিতে পারছে না, বাট বলছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে উনি সাবের হোসেন সহ কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে বৈঠক করেছেন এবং উনি বাংলাদেশিদের তরফ থেকে তাকে যে নৈশভোজের আমন্ত্রণ জানানো হয়েছিল সেই নৈশভোজে অংশ নেন নাই। উনি আবার বাংলাদেশের ফরেন মিনিস্টারের সাথে দেখা করার আগে ভারতীয় হাই কমিশনার যিনি এখানে আছেন ত্রিবেদী, ওনার সঙ্গে দেখা করেছেন। ত্রিবেদী আবার শুনতে পাচ্ছি, এটা আমি কনফার্ম হয়নি এখনও, আবার নাকি দিল্লিতে যাচ্ছেন। সো এবং এর মধ্যে উনি যখন এসছেন বাংলাদেশে, তখন আবার ভারতের সংসদীয় কমিটি, পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি তাদের রিপোর্ট পেশ করেছে, সেখানে শেখ হাসিনার রাজনীতি করা না করা নিয়ে
এক ধরনের হালকা নিষেধাজ্ঞা টাইপ কথাবার্তা শোনা যাচ্ছে, যদিও এর পুরোটা রিপোর্ট যদি পড়েন সেরকম কোনো নিষেধাজ্ঞা আসলে নাই। শেখ হাসিনা তার মতো করেই কথা বলছেন। আর উনি যে বিদেশে বসে রাজনীতি বলতে যেটা বোঝায়, সেই অর্থে তো উনি মানে না মুক্ত হয়ে কোনো দিচ্ছেন না, উনি সিকিউরিটি আছেন। ওনাকে আজকেও দেখলাম সর্বোচ্চ পর্যায়ে সিকিউরিটি তাকে দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসাবে, এবং এরকম বলে যে অন্য কোনো নেতা কখনো এরকম পান নাই। আবার আজকে আরেকটা খবর দেখলাম যে সেখানে সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্ট যারা আছেন তাদের একটা ক্লাব আছে, খুব বিখ্যাত ক্লাব এখানে, পুরো ফরেন করেসপন্ডেন্ট ক্লাবটা ওইখানে। সেই ক্লাবে উনি 5 তারিখ বক্তৃতা দেবেন, বাংলাদেশে ফেরার যে কথা উনি এর মধ্যে ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে। তার আগে এই বৈঠকে উনি উনি ভার্চুয়ালি অংশ নেবেন। সো ভার্চুয়ালি তার অংশ নেওয়া, এখানে কি এফিআর হবেন কিনা আমি জানি না, মানে ফেস দেখাবেন কিনা জানি না। এই পর্যন্ত উনি যতগুলো বৈঠকে এই ধরনের করেছেন সেখানে ফেস দেখান নাই। সো আমি জানি না, যদি ফেস দেখান, যদি এদের সাথে সরাসরি কথা বলেন, তাহলে সেটা আরেকটা অধ্যায় হবে যে ওইখানে নানাজন অংশ নেবে, বেশিরভাগই বাংলাদেশি এক্সপার্টরাই অংশ নেবে, এবং সাকিব আল হাসানও সেখানে অংশ নেবেন বলে প্রচারিত হচ্ছে। এখন জানি না 5 তারিখে কি হয়। তো সার্বিকভাবে ওনার আসার যে ঘোষণা, এটাকে অনেকে আবার এটা লিঙ্ক আপ করছে সার্জিকরের সাথে। হ্যাঁ, যে এই শেখ হাসিনার আসার ঘোষণা, উনি আসলেন, উনি কি রাজনৈতিক দলগুলোর সাথে দেখা করছেন, যখন সেখানে কি আওয়ামী লীগের সঙ্গে একটা নেগোসিয়েশনের সম্ভাবনা আছে কি না, স্পেকুলেশন সবগুলো। সেটা আওয়ামী লীগের তরফ থেকেও এটা কোনো ক্লিয়ার না, কোনো বক্তব্য ওইভাবে আসেনি, সরকারি তরফ থেকেও আসে নাই, সো এবং আমেরিকান তরফ থেকেও আসে নাই। সো আসলে কি হচ্ছে, একটা ধূম্রজাল আছে এখানে, কিন্তু কোনটা কতটুকু কিভাবে আগাবে সেটা এখনো ক্লিয়ার না। আপনার কি এটা মনে হয় কিনা, যদি আপনার কথার সূত্র ধরেই বলছি, যে সার্জিও গড় যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন চলছে, এই টানাপোড়েনটাকে কিছুটা শেষ করবার জন্য কি কোনো আসছে কিনা, আপনার কি? আমার সেটাই বলছিলাম যে এটা এখনো ক্লিয়ার না। বাট উনি যখন বাংলাদেশে নিয়োজিত ভারতীয় হাই কমিশনারের সঙ্গে দেখা করেন, কোন এখতিয়ার বলে করেন, তাহলে সেখানে একটা কথা আছে। আর ত্রিবেণী যদি সত্যি এখন ইন্ডিয়ায় যায় না আবার, তাহলে এটা কোনো বার্তা নিয়ে গেছেন কিনা, এটা তো একটু মাথায় আসেই, মানুষের স্বাভাবিকভাবে আসায়। এবং বাংলাদেশেও দীর্ঘদিন থেকে একটা প্রচলন হচ্ছে, শেখ হাসিনা যখন বললেন যে ডিসেম্বরে আসবেন, মানে কোন ক্ষমতা বলে উনি বলেন যে বাংলাদেশে চলে আসবেন, যেখানে বাংলাদেশে তার আসাটা মোটেও নিরাপদ না, ওনার জীবননাশের আশঙ্কা আছে। তারপরে ওনার উপর এক ধরনের রায় আছে, যে ফাঁসির রায় আছে। এই অবস্থায়ও তিনি যখন আসবেন বলেন, তাহলে এখানে বিদেশিদের হাত আছে কিনা, আর বিদেশিদের যদি হাত থাকে, যারা পেছনে নেপথ্যে কলকাঠি নাড়েন, তাহলে সেই জায়গায় 3টা দেশের নাম আসে, একটা ভারত, একটা আমেরিকা, আর একটা চীন। সেই কারণেই, যেহেতু আমেরিকা বাংলাদেশের উপর এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে, ইভেন ভারত আগে যেরকম প্রভাব বিস্তার করতো বাংলাদেশের রাজনীতিতে, তার থেকে শতগুণ বলতে হবে। কারণ একের পর এক আমেরিকান কর্মকর্তারা আসতেছেন, যাচ্ছেন। আমেরিকার সাথে যে একটা গোলামি চুক্তি হলো, সেটা নিয়ে ভালো কথা হচ্ছে। সো আমেরিকার এক ধরনের কলোনি হয় নাই, কিন্তু কলোনির মতো আচরণ করছে আমাদের সঙ্গে তারা, এবং তাদের বিভিন্ন শর্তাবলী, যে সমস্ত কথাবার্তা যেভাবে বলে, তো তাতে করে মনে হচ্ছে যে আমেরিকার এখানে হাত থাকতে পারে। আমেরিকায় তার যে স্বার্থে বাংলাদেশের সাথে চুক্তি করেছিল, যে সেই স্বার্থ নির্বিঘ্ন হওয়ার জন্য হয়তো আওয়ামী লীগের সঙ্গে তারাও কথা বলতে পারে। কারণ শুধুমাত্র আমি একটা চুক্তি করে গেলাম, আমি একটু আমার ব্যবসায়িক বিনিয়োগ নানা কথা চিন্তা করলাম, কিন্তু আমি চিন্তা করলাম এমন একটা দেশকে নিয়ে আমি চিন্তা করছি, সেখানে আনরেস্ট রয়ে গেল, তো তাহলে তো আমার স্বার্থটা উদ্ধার হলো না। সো এখানে হয়তো বাংলাদেশে পরবর্তী আনরেস্ট কিভাবে কমানো যায়, এখানে কিভাবে হয়তো এটা কি বলে ইনক্লুসিভ একটা পরিবেশ, রাজনীতির একটা পরিবেশ তৈরি করা যায়,